আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? কাছের দূরের, দেশের বিদেশের, দেশি প্রবাসী সবার জন্য অনেক ভালোবাসা। আজকে তোমাদের জন্য একটা ইয়ামি আচারি বিফ রেসিপি নিয়ে আসলাম। যারা বিফ লাভার আছো আশা করি রেসিপিটা দেখবা, দেখে একটা সুন্দর মন্তব্য করবা, সঙ্গে থাকবা লাইক কমেন্ট শেয়ার দিয়ে। আমার ইউটিউব চ্যানেল হেসেলের আখ্যান নামেই আছে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবা। আর আমার ফেসবুক পেজে এখনও ফলো না দিয়ে থাকলে ফলো দিয়ে নোটিফিকেশন বার অন করে দাও সুন্দর সুন্দর রেসিপির জন্য। তো আজকে আমার আচারি বিফ রান্না করার প্রধান উপকরণ অবশ্যই বিফের সাথে আলুটা আমি খুব ভালো করে সরিষার তেলে ভেজে নিব। আমি বিফটা চেষ্টা করি সরিষার তেলে রান্না করতে, এটাতে ভীষণ ভালো টেস্ট আসে। তো সরিষার তেলে লবণ দিয়ে আলুটা আর একটু হলুদ দিয়ে আলুটা খুব সুন্দর করে ভেজে নিব একটু সময় নিয়ে। আমার আলুটা খুবই বিফের সাথে ভালো লাগে। তোমরা যদি বিফ আচারিতে আলু দিতে না চাও সেই ক্ষেত্রে আলুটা অ্যাভয়েড করতে পারো, সমস্যা নাই, বাট আলু দিয়েও করে দেখো। বিফটা আসলে আলু ছাড়া মানে যারা বিফ লাভার আছো জানো বিফের সঙ্গে একটা আলু মারাত্মক মজাদার। তো আলুটা আমি বলেছি না একটু সময় নিয়ে ভাজাই করে নিব। মোটামুটি আলু আমি 7-8 মিনিট ধরে ভেজে নিচ্ছি। আর আমি বিফ আচারিটা বেশ সময় নিয়ে করি। আমি গরুর মাংসটা আমি আগের রাতে করে রাখি, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে সামান্য একটু সরিষার তেল আর হলুদ মরিচ দিয়ে, ওটাতে জিরা দিই না। আর এই যে মেইন হলো আমার এই আচারি মশলাটা, দেখো আচারি মশলার উপকরণটা ভালো করে খেয়াল করো। আমি এখানে দিয়েছি পেঁয়াজ। আমি যেহেতু গরুর মাংসটাও পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে গরুর মাংসটা মোটামুটি কষিয়ে রেখেছি। এখানে আমি দিয়েছি রসুন, পেঁয়াজ, আদা, সামান্য 1 চামচ 5 ফোড়ন। আমার আচারি বিফের প্রধান উপকরণ 1 চামচ 5 ফোড়ন, 1 চিমটি কালো জিরা এক্সট্রা, 1 চিমটি মেথি এক্সট্রা। আমি আবারও বলছি 1 চামচ 5 ফোড়ন যেটা আচারে দেই, আরও 1 চিমটি কালি জিরা, আরও 1 চিমটি মেথি। এটা হচ্ছে আমার মূল উপকরণ আচারি মশলার। আর সঙ্গে গরম মশলা তো আছেই। একটা মাংস রান্না করতে যত রকম গরম মশলা দিই সেটা আমি মিক্সড গরম মশলা হিসেবেই দিয়েছি। আর এখানে লং, দারচিনি, আদা আর লং, এলাচি, দারচিনি, বড় কালো এলাচি সবই দেয়া পেস্টের। আর দিচ্ছি মরিচ, এটা ঝাল মরিচ। আমি বিফ আচারিটা ঝালই বানাই। হলুদের গুঁড়ো সামান্য, কারণ অলরেডি দিয়েছি ভাজা জিরার গুঁড়ো, মিক্সড গরম মশলার গুঁড়ো। তার মানে হলুদ, মরিচ, ভাজা জিরার গুঁড়ো, মিক্সড গরম মশলার গুঁড়োও দিলাম। তো ভালো করে আমার গরুর মাংস মোটামুটি 70% রান্না করাই আছে। আমি রাতেই ওটা রেডি করে রেখেছি। রেসিপি বড় হয়ে যাবে দেখে দেখাচ্ছি না, তোমাদের আলুটা হয়ে আসলে ওটা দেখাচ্ছি। তা আলুটা সিদ্ধ হওয়ার জন্য ব্লেন্ডারের যে মশলাটা আমি করেছি সেটা আমি ধুয়ে পানিটা দিয়ে দিলাম। এই মাটির হাঁড়িতে রান্না করার মজা হচ্ছে একবার হাঁড়িটা খুব ভালো করে গরম হয়ে গেলে ভীষণ স্মুথি রান্না হয়, ভীষণ ভালো একটা রান্না হয়। খেয়াল রাখতে হয় চুলার আঁচ বাড়ালে কিন্তু খুব দ্রুত এটা পানি টানে। তো দেখো তেল উঠে গেছে, আমার আলুও সিদ্ধ হয়ে গেছে। কি লোভনীয় হয়েছে কালারটা, নো এডিট, একদম অরিজিনাল কালার। খুব সুন্দর একটা ফ্লেভার, মো করছে। আচারি মশলাটা দেওয়ার পরেই মানে টেস্ট। এই আলুটা এমনিতেই খেতে পারবা, যারা ভেজিটেরিয়ান আছো এটুকুনি মনে হবে যেন কি অমৃত রান্না করেছো। একদম হয়ে গেছে। এই আলুটা দিয়েও ভাত খেতে পারবে। শুধু এই যে মাংস দেখতে পাচ্ছ ঘন করে, মাংস কিন্তু আমি কালকেই সামান্য হলুদ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে মাংস একদম রেডি মানে মাংস এটা রেডি। মোটামুটি দেখতে পাচ্ছ মশলাও ঘন, যে কারণে আমি ওখানে পেঁয়াজ কম দিয়ে পেঁয়াজ পেস্ট দিয়েই কালকে আমি ভালো করে সিদ্ধ করে রেখেছি। এখন আমি মাংসগুলো দিয়ে দেব আলুর মধ্যে, তারপরে ভালো করে মিশিয়ে নেব। মাংসগুলো ছোট ছোট করেই কেটেছি। তোমাদের এগুলো হচ্ছে নিজেদের মন মতো। সবজির টুকরাটা কতটুকুন করবা নিজেদের মুখের স্বাদ, চোখের দৃষ্টির শোভা সব কিছুর উপর ডিপেন্ড করে। বড় বড়ও করতে পারো, ছোট ছোট করতে পারো। আমি সাধারণত এটাকে স্ট্যান্ডার্ড সাইজ মানি আর কি। এই সাইজে আমি সবজি, আলু, মাংস এরকম কাটি। যখন
এই হচ্ছে আরেকটা টুইস্ট, এটা হচ্ছে আমার আচারেই যে মরিচটা করি আমি আচার, ওখান থেকে আমি 5-6টা মরিচ এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু আচারের মরিচ। আমি মরিচের আচারটাও খুব করি, যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো আমি কিন্তু প্রচুর মরিচের আচার করি। আমাদের বাসার কমন, আমি খাই না খাই, বাসায় বাকি সবাই পছন্দ করে, আমার ভাই বোনেরা বাচ্চারা সবাই পছন্দ করে এই মরিচের আচারটা। ওখান থেকে আমি 5টা মরিচ তুলে দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আচার। এই আমের আচারের রেসিপিটা আমি শেয়ার করেছিলাম। এটা হচ্ছে হলুদ মরিচ দিয়ে আর সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে মাখিয়ে রাখা, ডুবো সরিষার তেল গরম করে আচারটা রোদে দিয়ে রাখা। আর এই গোটা রসুন কয়েকটা দিয়ে দিচ্ছি, বিফ বলে, তোমরা চাইলে বিফটা অ্যাভয়েড করতে পারো। যেহেতু আমি বলেছি তোমাদের সাথে আচারই মশলা শেয়ার করেছি, সেহেতু আচারের মশলার সঙ্গে আচার না দিলে তো ভালো লাগবে না, তাই না? এই আমটায় কোনো মশলা নেই, এই আমটা জাস্ট গোটা কিছু পাঁচফোড়ন দিয়ে সরিষার তেল পুরো গরম করে ঠান্ডা করে রেখে হলুদ আর লবণ দিয়ে আম মাখিয়ে রোদে শুকনো করে আমগুলো চুবিয়ে রাখা। যেই আমটা আমি যে কোনো ভুনায় ব্যবহার করি, ডাল চচ্চড়িতে ব্যবহার করি, শুটকিতে ব্যবহার করি, আর এরকম মাছ ভুনা কিংবা গরু মাংসে ব্যবহার করি। আমার এই আজকের আচারের রেসিপিটার মূল রহস্য ছিল এটাই। ভীষণ, আমি দেখলাম কয়েকটা বড় বড় রেস্টুরেন্টে খেয়েছি, ওরা যেভাবে আচারি মশলা বলে একটুও ভালো লাগে না। আমার বিফের আমি নিজেই মুগ্ধ আমার রান্নার ফ্লেভারে। আমি কিন্তু যেহেতু সরিষার তেলে করেছি রান্নাটা, তেলটা আজকে আমার গত কদিন ধরে বাসায় সবাই বলছে তুমি অতিরিক্ত তেল দিচ্ছ, তুমি অতিরিক্ত তেল দিচ্ছ, সেজন্য আজকে আমি তেলের পরিমাণটা কম দিয়েছি বিফে। ঠিক আছে, তোমরা চাইলে তেলের পরিমাণ বাড়াতে পারো, ইটস এনাফ আমার কাছে মনে হয়েছে, কারণ এটা যখন শুকিয়ে আরেকটু হবে যথেষ্ট। একে তো বিফ, তার উপরে আচার আর সরিষার তেল দিয়ে করা, মজা হওয়ার জন্য যথেষ্ট। খুবই মজা হয়েছে, ফ্লেভারেই মানে বলে যে গন্ধং অর্ধনং ভোজনং। তো রেসিপি কেমন লাগলো জানাতে ভুলো না। লাইক ফলো না দিলে এখনও একটা লাইক ফলো দিবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সুন্দর একটা কমেন্ট পেলে মন ভালো থাকে। ভিডিও না দেখে কেউ কমেন্ট করবে না। ইউটিউব চ্যানেলটা আবারও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। রেসিপি কেমন হয়েছে একটা সুন্দর মন্তব্যের অপেক্ষায় রইলাম। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সাথে থেকো।